বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং নিতেই পারতো, আগে ব্যাট করে 200-210 রান করতেই পারতো, কিন্তু টিম ম্যানেজমেন্ট ভেবেছে অন্যরকম কোনো রকমের ঝুঁকি তারা নিতে চায়নি। লিটন কুমার দাস টসে জেতার পর বলেছেন যেহেতু উইকেট তাদের কাছে অপরিচিত, সুতরাং তারা আসলে প্রথমে বোলিং করতেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। বাংলাদেশ হংকংকে আটকে দিয়েছে 143 রানে, এবং যখন বাংলাদেশ ব্যাটিং করেছে তখন ব্যাটিংয়ের ভেতরে আসলে ওই অ্যাপ্রোচটা ছিল না যে ম্যাচটা বাংলাদেশ শেষ করে ফেলবে 12-13 বা 14 ওভারের ভেতরে। মিডল ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটাররা খুব দেখে শুনে খেলেছে। শেষ দিকে গিয়ে লিটন কুমার দাস দারুণ কিছু শটস খেলেছেন এবং তিনি তার ক্যারিয়ারের 15 নম্বর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ক্যাপ্টেন সুপার ফর্মে রয়েছেন। লিটনের ফর্মে থাকা বাংলাদেশ দলের জন্য দারুণ স্বস্তির খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ দুটো ইনিংস তিনি খেলেছেন। সেই ধারাবাহিকতায় হংকংয়ের বিপক্ষেও তিনি 59 রানের একটা ইনিংস খেলেছেন। 39 বলে 6টা 4 এবং একটা ছক্কা হাঁকিয়েছেন। আমরা যদি শুরুতে বাংলাদেশের বোলিং নিয়ে আলোচনা করি, তো সেই জায়গাটাতে আসলে তাসকিন আহমেদ দুটো উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি প্রচণ্ড এক্সপেন্সিভ ছিলেন। 38 রান তিনি খরচা করেছেন, যেটা তাসকিনের কাছ থেকে এক্সপেক্টেড না যখন প্রতিপক্ষের নাম হংকং। মুস্তাফিজ যথারীতি 4 ওভারে মাত্র 22 রান দিয়েছেন, কিপটে বোলিং করেছেন, উইকেট তিনি পাননি এবং দুটো উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব। এর ভিতরে প্রথম যে উইকেটটা তিনি নিয়েছেন, যে বোলটা তিনি করলেন, ওটা দেখার মতো ছিল, দুর্দান্ত ছিল। 4 ওভারে 21 রানে 2 উইকেট তিনি নিয়েছেন এবং বাংলাদেশের বেস্ট বোলার নিঃসন্দেহে তানজিম হাসান সাকিব। রিশাদ হোসেন 4 ওভারে 31 রান দিয়েছেন। হ্যাঁ, কিছু বাজে বল তিনি করেছেন, বাট দেন এগেন দুটো উইকেট তিনি তুলেছেন। জবাব দিতে নেমে যেটা হয়েছে যে পারভেজ হোসেন ইমন শুরু থেকে সেই অ্যাটাকিং মেজাজটা দেখানোর চেষ্টা করেছেন। 14 বলে 19 রান তিনি করেছেন। বা তানজিদ হাসান তামিম তিনি আজকে টাচে ছিলেন না, সেটা বলতে পারি আমরা। 18 বলে 14 রান। আর এরপরে যে পার্টনারশিপটা হয়েছে লিটন এবং তাওহিদ হৃদয়ের ভেতরে, বলে বলে রান করছিলেন দুই ব্যাটারি, খুবই দেখে শুনে খেলছিলেন। ওয়াচফুল ক্রিকেট তারা খেলছিলেন, এগ্রেশন তারা দেখাননি, T20 মেজাজ তারা দেখাননি। ম্যাচ জেতাটা জরুরি ছিল এবং সেই লক্ষ্যে তারা ব্যাট করেছেন এবং তাওহিদ হৃদয় 36 বলে 35 রান করেছেন, অর্থাৎ 97.22 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং একটা 4 তিনি হাঁকিয়েছেন। এখন যে ব্যাটিংটা হংকংয়ের বোলিংয়ের এগেনস্টে তাওহিদ হৃদয় করলেন, এই ব্যাটিং যদি আফগানিস্তানের বিপক্ষে বা শ্রীলঙ্কার বিপক্ষে বা পরবর্তী সময় বাংলাদেশ যদি সুপার 4-এ যায়, তখন ইন্ডিয়া বা পাকিস্তানের বিপক্ষে করলে কি চলবে? সেই প্রশ্নটা আসলে উঠেই যায়। তো সেই ক্ষেত্রে আসলে নাম্বার 4 পজিশনে তাওহিদ হৃদয় বিবেচিত হবেন না। সেখানে টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করবে সেটা তো আমরা সামনের সময়গুলোতে বুঝতেই পারবো। আর বলছিলাম যে বাংলাদেশ আসলে ফোকাসড ছিল, ম্যাচ জিততে হবে, কোনো রকমের রিস্কে যাওয়া যাবে না। এবং সেটা আমরা যদি স্ট্যাটের দিকে তাকাই, মানে সেইখানে ছক্কার সংখ্যায় কিন্তু হংকং এগিয়ে। হংকং 5টা ছক্কা মেরেছে, বাংলাদেশ মেরেছে মাত্র 2টো ছক্কা। 4 মেরেছে হংকং, 8টা বাংলাদেশ মেরেছে 10টা। যেই জায়গাটাতে বাংলাদেশ এগোনো ছিল সেটা হচ্ছে ডট বলস 43% খেলেছে হংকং, বাংলাদেশ এই জায়গাটাতে 34% ডট বল খেলেছে, অর্থাৎ ডট বল বাংলাদেশ কম খেলেছে। পাওয়ার প্লেতে যথারীতি যেমনটা হচ্ছে গত কিছুদিন ধরে, যে বাংলাদেশ ভালো শুরু পায়, পাওয়ার প্লেতে রান করে, এই দিনও 51 রান তুলেছে, দুটো উইকেট হারিয়েছে বাট 51 রান তুলেছে, যেখানে ওই যে পারভেজ হোসেন ইমন যেহেতু একটা মোটামুটি স্টার্ট দিতে পেরেছিলেন, সেই কারণে 51 রান পাওয়ার প্লেতে এসছে, যেখানে হংকং তুলেছে 34 রান। মিডল ওভারে 73 রান তুলেছিল হংকং, 1 উইকেট হারিয়ে, এবং মিডল ওভারে বাংলাদেশ 87 রান তুলেছে, কোনো উইকেট এই সময়টাতে হারায়নি। তাওহিদ হৃদয় এবং লিটন কুমার দাস তারা খুব দেখে শুনে খেলেছেন এবং তারা সতর্কই থেকেছেন, সেটাই আসলে বলা যায়। সো যাই হোক, বাংলাদেশ ম্যাচ জিতেছে, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাটাই তো লক্ষ্য ছিল। কিন্তু একটু বেশি হয়তো কেয়ারফুল ক্রিকেট খেলেছে, অর্থাৎ চ্যাম্পিয়ন মানসিকতার যে ক্রিকেট, সেটা সম্ভবত এই ম্যাচে বাংলাদেশ খেলেনি। তো যাই হোক, সুযোগ ছিল প্রথমে ব্যাট করাটা, বড় রান করার, যাতে করে ব্যাটাররা তারা আসলে একটা রিদমে চলে আসে। তো সেই ঘটনাটা ঘটেনি। তারপরেও বাংলাদেশ দারুণভাবে শুরু করেছে এশিয়া কাপ, কোনো সন্দেহের ব্যাপারে নাই। সো লেটস সি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঠিক কী ধরনের ক্রিকেট খেলে।